কথা কিছুতেই বুঝতে পারছি না। বাবা মা বাড়িতে আমাদেরকে না নিয়ে বাগান বাড়িতে কেন দাঁড় করে রেখেছে? কোনো দরকারি কথা আছে? তাই বলে বাগান বাড়িতে এই বাবা মাকে নিয়ে না আর পারা যায় না। কি যে দাঁড়ায় থাকতে বলছো, দাঁড়ায় থাক না। আহা বেবি, তোমরা তো খেপে যাচ্ছ কেন? ঘরের ভিতরে প্রচুর গরম, আর দেখো আমাদের বাগানে কি সুন্দর বাতাস, মানে এক্সিট ফেল আল্লাদানের বাতাস। আচ্ছা যাই হোক, আমরা কাজের কাজ করি। এখানে তোমাদের তিনজনকে ডাকার একটাই কারণ, তোমরা তো জানো তোমার বাবা মার বয়স হয়ে গেছে গা, কবে মানে আমরা মরেও যাই। এই জমি জামা মেল ফ্যাক্টরি যা কিছু আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি সব কিছু তিনজনের মাধ্যমে সুন্দর করে বন্টন করে দেওয়া হবে। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সকল সয় সম্পত্তি যা কিছু আছে আমি পায়েলের নামে লিখে দিব। যাক, ভালোই হয়েছে। তোমরা তো ভেবেচিন্তে ভালো সিদ্ধান্তই নিয়েছো। তোমাদের যেটা ভালো হয় তোমরা সেটাই করো। মম, তুমি কি পাগল হয়ে গেছো? সব সয় সম্পত্তি একজনের নামে কেন লিখে দিবে? হ্যাঁ, আমরা দুই ভাই বোন কি করব? হ্যাঁ, সম্পত্তি যদি ভাগ করো 3 ভাগ করবে, তুমি কেন 1 ভাগ করেছো বলো? আচ্ছা একটা কথা কও তো, আমার কোকিলারে কি রাস্তায় কুড়াই পাইছিলা নাকি রেডিমেড পাইছো, কোনটা? হ্যাঁ, তোমাকে কথাবার্তা শুনে মনে হচ্ছে তাই। মুখে মুখে তরতর করা আমি পছন্দ করি না। তোমার বাবা আমি যা ডিসিশন নিয়েছি এইখান থেকে এক কানা নড়ু আমরা নড়ব না। আহা, বাস কথা বলো না তো। তুমি না আমার সংসারের বড় ছেলে হয়েছো না, তো একটা গাধা হয়েছো, বুঝতে পেরেছো? আরে বাবা মায়ের আশা থাকে বড় ছেলেরাই সংসারের হাল ধরবে, আর কোথায় তুমি একটা কি যে হয়েছো। আচ্ছা, সম্পত্তি যে ভাগ করলে কি দেখে ভাগ করলে? হ্যাঁ, কোন গুণটা নেই আমাদের দুজনের ভিতরে যে সম্পত্তিটা তোমার মেয়েকে দিলে একা? আর কি এমন হাল ধরবো আমরা? আমাদের কি এরকম বয়স হয়েছে নাকি? আর কি হাল ধরছে যে ওর সব কিছু হ্যাঁ দিবা? বলো। আর একটা কথা শুনতে চাই না। তোমাদের ছোট্ট একটা পরীক্ষা নিয়েছিলাম। শিশির, তুমি শিরের মধ্যে ডিম দেখেছিলে। ডিম দেখার পরে তুমি কি করেছো? আস্তে আস্তে তুমি পা ফালাইয়া তারপরে পাস হয়েছো। আর কোকিলা, তুমি কি করেছো? ডিম দেখার পরে তুমি সাপের মতন করে এহা বেহা করে জিগজাগ ভাবে তারপরে তুমি এসেছো। আর আমার বেবি, আমার আদরের মিয়া পায়েল, আমার ডাক শুনে ও এমন ভাবে এসেছে যে ওর পায়ের নিচে ডিম আছে কি না আছে ওইসবের মধ্যে ফলো করে নাই, যে আমার বাবা মার ডাকে আমি আগে ফলো করব। আমার কোম্পানির দায়িত্ব যদি তোমাদের দেই, হঠাৎ করে আমার একটা শ্রমিক অসুস্থ হয়ে পড়লো, তোমাদের ডাক দেওয়া হলো, তখন তোমাদের পায়ের কাছে একটা তেলাপোকা বাইরে এলো। তোমরা ওই তেলাপোকার ভয়ে ওই জিগজাগ ভাবে সাপের মতো ফাল পারবে, কিন্তু আমাদের একটা শ্রমিক যে অসুস্থ হয়ে পড়লো সেটার খবর তোমরা রাখবে না। কিন্তু আমার পায়েল যখন শুনবে যে একটা শ্রমিক অসুস্থ হয়ে গেছে, ও বন্দুকের গুলির মতন ছুটে যায় ও শ্রমিকটাকে বাঁচাবে, কিন্তু তোমরা বাঁচাবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কোম্পানির দায়িত্ব, আমার মিল ফ্যাক্টরি, গাড়ি বাড়ি সব কিছু আমার বেবি পাবে, তোমরা কিচ্ছু পাবে না। হ্যাঁ, যদি দয়া করে তোমাকে টাকা পয়সা দিয়ে আমার পায়েল চালায় তবেই তোমরা চলতে পারবে। এতে যদি আমার বাড়িতে তোমরা থাকতে পারো থাকবে, নাহলে আমাকে তোমার বাবাকে তোমরা তেদ্দ মা বাবা করে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। পায়েল এদিকে চলে আসো, উকিল বাসায় বসা আছে, আমি সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো। চলো কয়লা আর হয়ে গেল না, আমিও দেখবো কেন তুমি লিখে দাও। এটা কি হইলো? সব সম্পত্তি একজনের নামে লেখা যায় কেমনে? আমরা কেস করবো, মামলা করবো।